عنه أفهام الرجالين بخا قرآن كلام الله بشنود قديم আস্তি নূর। ইংরেজি এ পড়লে একটা নেকিও পাওয়া যায় না, ইংরেজি 26টা লেটার পড়লে একটা নেকিও পাবে না, যে পড়বে সেও পাবে না, আমার সন্তান পড়লে আমিও পাবো না। কিন্তু আমার সন্তান যদি আলিফ পড়ে, একটা আলিফে 10টা নেকি আমার সন্তানও পাবে। আমার সন্তানের যে অভিভাবক, আমি, আমার স্ত্রী সহ তার যে পূর্বপুরুষরা যারা জীবিত আছে, যারা মৃত হয়ে গেছে, আল্লাহর রাসূল বলেন প্রত্যেকের আমলনামায় 10টা করে নেকি দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন এমন একটা কিতাব, তাকায় দেখেন দুনিয়ার অন্য কোন কিতাব 24টা ঘন্টা তেলাওয়াত করা হয় না। কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবটাকে নাজিল করার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে কোরআন তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ। কিভাবে সম্ভব? সম্ভব হলো দেখেন, আমাদের রাজশাহী অঞ্চলে যখন আজান হয়, নওগাঁতে তখন কিন্তু আজান হয় না। নওগাঁতে যখন আজান হয়, চাপায়ে তখন আজান হয় না। আবার চাপায়ে যখন হয়, সিরাজগঞ্জে হয় না। এইভাবে পুরা বাংলাদেশে দেখা যায় কমপক্ষে 30 মিনিট সময় লাগে পুরো বাংলাদেশে আজান হইতে। আবার বাংলাদেশে যখন আজান হয়, পাকিস্তানে তখন আজান হয় না। পাকিস্তানে যখন হয়, ইন্ডিয়াতে হয় না। ইন্ডিয়াতে যখন হয়, মালয়েশিয়াতে হয় না। মালয়েশিয়াতে যখন হয়, ইন্দোনেশিয়ায় হয় না, জাপানে হয় না, চীন হয় না। অর্থাৎ এক দেশে শেষ হয়, আরেক দেশে শুরু হয়। কারণ আমার আল্লাহ তাআলা চন্দ্র এবং সূর্যটাকে এমনভাবে সেট করেছে, বাংলাদেশে যখন ফজরের নামাজ হয়, আমেরিকাতে তখন এশার নামাজ হয়। আমেরিকাতে যখন ফজরের নামাজ হয়, বাংলাদেশে তখন এশার নামাজ হয়। এইভাবে আহ্নিক গতি, বার্ষিক গতিকে আল্লাহ সূর্য চন্দ্রকে এমনভাবে সাজায়েছেন, পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে প্রান্তে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমার আল্লাহর তাকবীর ধ্বনি আজান হয়। আর আজান হলেই নামাজ হয়, নামাজ হলেই কোরআন তেলাওয়াত হয়। এজন্যই মুফাসসিরিনে কেরাম বলেন, পৃথিবীর এমন কোনো মুহূর্ত আর সেকেন্ড নাই যেই সময়ে আমার কোরআন তেলাওয়াত করা হয় না। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার এমন কোনো কিতাব নাই যেই কিতাবটা প্রত্যেকটা মুহূর্ত পড়া হয়। অনলি ওয়ান কোরআনই এমন একটা কিতাব, যেই কিতাবটা আমি না পড়ি, বাংলাদেশের কোনো মানুষও যদি না পড়ে, প্রত্যেকটা সেকেন্ডে পৃথিবীতে তেলাওয়াত হচ্ছে। বলি সুবহানাল্লাহ। কোরআন আমি আপনি যখন তেলাওয়াত শ্রবণ করি, দুনিয়াতে আমি আপনি যারা বয়স্ক আছি, ছোটবেলায় কত গান আমরা শ্রবণ করেছি। ছোটবেলায় যেগুলো গান শুনেছি, আজকে যদি ওই গানগুলো শুনি আমাদের আর ভালো লাগে না, ওই গানগুলো আর মজা লাগে না। কেন মজা লাগে না? বলে এই গানটা শুনতে শুনতে বিরক্ত চলে এসেছে। কিন্তু কোরআন এমন একটা গান, এমন একটা সুর, এমন একটা মজা, যেই মজা, যেই সুর যত শুনবেন, যতই শুনবেন, ততই দিলের মধ্যে আমার আল্লাহ মজা দেবেন। সুবহানাল্লাহ। আমরা কোনোদিন কেউ বলি নাই যে হুজুর, ইমাম সাহেব হুজুর প্রতিদিন নামাজে সূরা ফাতিহা পড়েন, আর ভালো লাগে না, অন্য সূরা পড়েন তো। কোনোদিন কেউ বলেছি আমরা? কোনোদিন বলি নাই, কিয়ামত পর্যন্ত কেউ বলবে না। কারণ কোরআন যত শুনবেন ততই মজা লাগবে। বেশি তো মজা লাগে যখন আমাদের হাফেজ ছাত্ররা সুররিত কণ্ঠে, সুন্দর কণ্ঠে যখন তেলাওয়াত করে, তখন মনে হয় যেন আসমান থেকে কোরআনটা নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। বিশেষ করে যখন সৌদি আরবের সুদাইসি উনি যখন তেলাওয়াত করেন, নামাজে যখন দাঁড়াবে, আল্লাহু আকবার, লম্বা নামাজ, কিন্তু মনে হবে যেন 2 মিনিটে নামাজ শেষ হয়ে গেল। তেলাওয়াতের এত মজা আপনার দিলে ঢুকবে, তো মনে চাইবে যে আরো শুনি, আরো শুনি, আরো শুনি। এই যে শুনলেও আরো শুনতে মনে চায়, এটা হলো কোরআনুল কারীমের মুআজিজা। বলি সুবহানাল্লাহ। আর যদি এই কোরআনটা আমার আপনার পয়গম্বর আল্লাহর রাসূল পড়েন, তেমন মজা লাগবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে কোরআন তেলাওয়াত করেন। মক্কার কাফের আবু জাহেল
আবু সুফিয়ান, উতবা, সাইবা, চারজন নেতা আল্লাহ রসুলের ঘরের চারপাশে গিয়ে কোরআন তেলাওয়াত শুনতেছে। সুবহানাল্লাহ। কোরআনের আকর্ষণ তাদেরকে টেনে নিয়ে এসেছে। সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে। ফজরের আগে আগে যখন আবার সবাই নিজের বাড়ির দিকে ভেগে যাবে, ওই সময় একে অপরের সাথে ধাক্কা লেগেছে। আবু জাহেল বলে, এই কে তুই? আবু সুফিয়ান বলে, আমি আবু সুফিয়ান। আবু সুফিয়ান বলে, আমি আবু সুফিয়ান। এই তুই কে? বলে, আমি উতবা, আমি সাইবা। বলে, তোরা এখানে কি জন্য এসেছিস? বলে, মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে, আল্লাহর পক্ষ থেকে কি নাজিল হয়, আল্লাহ কি মেসেজ দেয়, এইটা জানার জন্য এসেছি। আবু জাহেল বলে, আমি নেতা, আমি ছাড়া আর কেউ আসার অধিকার নাই। আজকে আমার হাতের উপর হাত রেখে ওয়াদা করো, আজকের পর থেকে মুহাম্মদের ঘরের পাশে কোরআন শুনতে আর কেউ আসবে না। চারজন আবু জাহেলের হাতের উপরে সুন্দর করে হাত রেখে ওয়াদা করলো যে আজকে থেকে আমরা কেউ মুহাম্মদের ঘরের পাশে আর কোরআন শুনতে আসবো না। সবাই প্রতিজ্ঞাবদ্ধ হলো, চারজনেই। মুসলমান ভাইয়েরা আমার, প্রতিজ্ঞা করে সবাই সবার ঘরে চলে গেছে। দিন পার হয়ে যখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে, রাত যখন গভীর হওয়া শুরু করেছে, আবু জাহেল চিন্তা করলো, আমি হলাম নেতা মানুষ, আমি যেহেতু আবু সুফিয়ান, উতবা, সাইবাকে নিষেধ করেছি, আমার অর্ডারের প্রভাবে এই তিনজন আজকে কোরআন শুনতে আসবে না। আমি আবু জাহেল একা একা কোরআন শুনবো। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল আল্লাহ রসুলের ঘরের পাশে গিয়ে কোরআন তেলাওয়াত শোনা শুরু করছে। আবু সুফিয়ান চিন্তা করলো, আবু জাহেল নেতা মানুষ, ও তো নিজেই নিষেধ করছে, ও তো যাবে না। আর উতবা, সাইবা, আবু জাহেলের ভয়ে দুইজন যাবে না, তাহলে আমি আবু সুফিয়ান, আমি আজকে একা একাই কোরআন শুনবো। সুবহানাল্লাহ। আবু সুফিয়ানও যায় শোনা শুরু করছে। উতবা চিন্তা করলো, আবু জাহেল নেতা মানুষ, আবু সুফিয়ানও বড় নেতা, দুই নেতা যাবে না, কারণ নেতা যেটা বলে সেটা যদি নিজেরাই না করে তাহলে তো নেতৃত্ব থাকবে না, কেমন নেতা? বলে, এই দুই নেতা যখন যাবে না, আর সাইবা হলো এই দুইজনের ভয়ে যাবে না, আমি উতবা আজকে একা একাই কোরআন শুনবো। সুবহানাল্লাহ। উতবাও গিয়ে হাজির। কয়জন গেল? তিনজন। সাইবা চিন্তা করলো, আবু জাহেল, আবু সুফিয়ান নেতা মানুষ, এরা দুইজন যাবে না, উতবা ভয়ে যাবে না, আমি সাইবা একা একাই আজকে রাসূলের কণ্ঠের তেলাওয়াত শুনবো। জোরে বলি সুবহানাল্লাহ। কয়জন গিয়ে হাজির? চারজনে গিয়ে রাসূলের দরবারে, রাসূলের ঘরের চারদিকে সারা রাত কোরআন শুনছে। সারা রাত কোরআন শ্রবণ করার পরে একেবারে সুবহে সাদিকের সময় যখন চারজন আবার এক রাস্তার মাথায় উঠেছে, আবার একে অপরের সঙ্গে ধাক্কা লেগে গেছে। আবু জাহেল বলল, কে তোরা রে আমার সঙ্গে ধাক্কা লাগাইলি? আবু সুফিয়ান বলে, আমি আবু সুফিয়ান। উতবা বলে, আমি উতবা। সাইবা বলে, আমি সাইবা। আবু জাহেল বলে, আমি তোদের হাতে হাত রেখে প্রতিজ্ঞা নিয়েছিলাম, তোরা কেউ মুহাম্মদের কালাম শোনার জন্য আসবি না, কেন তোরা আজকে মুহাম্মদের কালাম শোনার জন্য এসেছিস? আবু সুফিয়ান, উতবা, সাইবা বলে, নেতা, আপনি নিজেই যেহেতু আমাদেরকে নিষেধ করেছেন, আপনি নেতা, নিষেধ করার পরে আপনি নেতা কেন এসেছেন? আবু জাহেল বলে, আমি নেতা মানুষ, আমি শোনার জন্য এসেছি মুহাম্মদ কি আল্লাহর পক্ষে থেকে মেসেজ পায়। আবু সুফিয়ান, উতবা, সাইবা বলে, আমরাও সেটা শোনার জন্য এসেছি। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল চিন্তা করলো, এই হাতে হাত রেখে ওয়াদা নিয়ে আর কাজ হবে না, ওয়াদা নিয়ে কাজ হবে না, আইন পাশ করতে হবে। আইন, সংসদে আইন পাশ করে কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আইন পাশ করে কোরআনের আওয়াজকে বন্ধ করার প্রথম উদ্যোক্তা, প্রথম ব্যক্তি ছিল, তার নাম মিস্টার আবু জাহেল। যারা এই দেশে এখন পর্যন্ত বা সামনে এবং অতীতে যারা কোরআনের আওয়াজকে বন্ধ করেছিলেন, আমরা ইতিহাস থেকে, ইসলামিক হিস্টোরি থেকে জানতে পারি, এরা সবাই ছিল, সবাই হবে আবু জাহেলের প্রেতাত্মা, আবু জাহেলের উত্তরসূরি। জোরে বলেন ঠিক কিনা? কারণ কোরআনের আওয়াজকে আইন করে বন্ধ করার প্রথম উদ্যোক্তা ছিল মিস্টার আবু জাহেল। আবু জাহেল আইন পাশ করলো। আবু জাহেল কি আইন পাশ করলো? আমার আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদকে
আমার আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আইনটা জানায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আবু জেহেল তার সংসদে বসে আইন পাশ করলো। কি আইন পাশ করলো? আবু জেহেল তার সাঙ্গপাঙ্গদেরকে বলে দিল, ও আমার চামচারা শুনে নাও, মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে, যেই জায়গায় মুহাম্মদ কোরআন পড়বে ওই জায়গায় গিয়ে তোমরা হট্টগোলার চিল্লাচিল্লি লাগাই দিবা, গ্যাঞ্জাম লাগাই দিবা। যেই গ্যাঞ্জাম আর যেই ঝামেলার কারণে কোরআনের মাহফিলগুলো বন্ধ হয়ে যাবে। বিভিন্ন করোনার অজুহাত, এই অজুহাত ওই অজুহাত, এই পরীক্ষা ওই পরীক্ষা, বিভিন্ন অজুহাতের মাধ্যমে কোরআনের মাহফিলগুলো তোমরা বন্ধ করে দাও। আবু জাহেল বলে, আমার সাঙ্গপাঙ্গরা শোনো, মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে তোমরা মুহাম্মদের পাশে গিয়ে চিল্লাচিল্লি শুরু করবা, যাতে করে তোমাদের গ্যাঞ্জামের কারণে মুহাম্মদ আর কোরআন পড়তে না পারে। বলেন নাউজুবিল্লাহ। আবু জাহেল কোরআনের আয়োজনকে বন্ধ করবে, কিন্তু কোরআনের আয়োজন হোক এটা চায় একজন, তিনি কে? মুসলমান ভাইয়েরা আমার, আবু জাহেল আইন পাশ করলো। আইন পাশ করার পরেও আবু জাহেল দেখলো না না, কোরআনের আওয়াজগুলোকে বন্ধ করা যায় না। যত মানুষকে নিষেধ করি তত মানুষ আরো কোরআন শুনতে যায়। সুবহানাল্লাহ। হজের সময় লোকেরা এসেছে, আবু জাহেল দরজায় দরজায় বিভিন্ন তাঁবুতে গিয়ে বলে, এই মুহাম্মদ নামে একজন পাগল আছে, ওর কাছে তোমরা যাইবা না। মানুষ চিন্তা করলো, এই আবার কেডা? চিনে না, জানে না। যখন মানুষকে কোনো কিছু নিষেধ করা হয়, আরবিতে প্রবাদ আছে, আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া। মানুষকে যেটা নিষেধ করা হয় ওইটার প্রতি মানুষের আরো দুর্বলতা বেশি কাজ করে। লোকেরা মোহাম্মদকে চিনতই না। আবু জাহেল বলে, এই একটা মোহাম্মদ নাই পাগল আছে, ওই পাগলের কাছে কেউ যাবি না। লোকেরা চিন্তা করলো, ইয়ামেন থেকে এসেছি, বিভিন্ন দেশ থেকে এসেছি, মোহাম্মদ আবার পাগল কোনটা, একটু দেখে আসি তো। দেখতে গিয়ে যখন নবীর চেহারা, নবীর তেলাওয়াত, নবীর দর্শন যখন পায়, তখন তারা বলে, এটা কোনো পাগল হতে পারে না, আমরা স্বীকারোক্তি দিতেছি এটা হলো আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আবু জাহেল যখন দেখলো না না, আইন পাশ করে কোরআনের আওয়াজটাকে বন্ধ করা যাবে না, আবু জাহেল চিন্তা করলো, আমরা যদি কোরআনের মতো আরেকটা কোরআন যদি বানায় ফেলি, নাউজুবিল্লাহ বলেন। আবু জাহেল বলল, এই যে মুহাম্মদের কাছে যেই কোরআনটা নাজিল করা হয়, এই কোরআনের মতো যদি আমরা আরেকটা কোরআন বানায় ফেলি, তাহলে লোকেরা আমার কোরআন শুনবে, মুহাম্মদের কোরআন শোনার জন্য যাবে না। বলেন নাউজুবিল্লাহ। কোরআনের মতো কোরআন বানাবে, কে বানাবে এটা? আবু জাহেল। কে বানাবে? আবু জাহেল বলে, কোরআনের মতো কোরআন বানাবে, সাহস কত বড়! কে বানাবে? বলে, আরবের সব চাইতে বড় কবি লাবিদ ইবনে রবি। বলে, এই কবিটাকে ভাড়া করে নিয়ে এসেছে। নিয়ে আসার পরে লাবিদকে বলতেছে, লাবিদ, মুহাম্মদ যে কোরআন পড়ে, আমি তো মানুষকে আইন করে কোরআন শোনা থেকে বন্ধ করতে পারছি না, আটকাতে পারছি না, মানুষ খালি কোরআন শুনতে যায়। সুবহানাল্লাহ। তুমি একটা কোরআনের মতো একটা কোরআন বানায় দাও, যাতে করে আমার দলের লোকেরা এই কোরআন পড়ে, আর মুহাম্মদের লোকেরা ওই কোরআন নিয়ে থাক। আমার দলের কোনো মানুষ যেন মুহাম্মদের কোরআন শোনার জন্য না যায়। জোরে বলি নাউজুবিল্লাহ। মুসলমান দরদি ভাইরা আমার, এবার আবু জাহেল লাবিদ ইবনে রবিকে যখন তার প্রস্তাবটা ব্যক্ত করলো, লাবিদ ইবনে রবি বলেন, আবু জাহেল, কোরআনের মতো কোরআন তো বানাবো, কিন্তু কোরআনের মতো কোরআন আরেকটা বানার জন্য আমার তো একটু স্যাম্পল দরকার, স্যাম্পল। যেই স্যাম্পলটা শুনে শুনে আমি কোরআনের মতো কোরআন বানাবো। আবু জাহেল বললেন, লাবিদ রে, কোরআন বানাবা, তোমার স্যাম্পল দরকার আছে, চলো মুহাম্মাদের কাছে গিয়ে
তোমাকে একটু স্যাম্পল শোনায় নিয়ে আসি, এরপরে মুহাম্মাদের জবানে মুহাম্মাদের কোরআনটা শুনবা, এরপরে স্যাম্পল পেয়ে আমাকে একটা কোরআন বানায় দেবা। নাউজুবিল্লাহ। আবু জাহেল সাঙ্গপাঙ্গ যা ছিল সবাইকে সাথে করে নিয়ে মুহাম্মাদের কাছে গেছেন। রাসূলের কাছে যাওয়ার পরে বলে, ভাতিজা, বলে জি চাচা, বলে তোমার উপরে যে কোরআনটা নাজিল হয় ওই কোরআন থেকে একটু আমাকে তেলাওয়াত করে শোনাও। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের সবচাইতে ছোট্ট সূরা, কি নাম কে বলতে পারবেন? সূরাতু আল কাউসার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূলকে যখন তেলাওয়াত করতে বলা হলো, আল্লাহ রাসূল তেলাওয়াত করলেন সূরাতু আল কাউসার। ছোট্ট সূরা তেলাওয়াত করা শেষ হয়েছে। লবিদ ইবনে রবি বলেন, মুহাম্মদ আপনার হাতটা আমার হাতের উপর বাড়ায় দেন। লবিদ ইবনে রবি আল্লাহ রাসূলের হাতের উপর হাত রেখে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। হাকিকত সে তু দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি नुमाइश पर नजर है नमी गोयम के आज दुनिया जुदाबाश बहर कारे के बाशी बागा खुदा बार चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदान नहीं को माशद नकराओ पर जिंदजन आप दरकश ती हालांके कश्तियास आप अंदर जेरे कास्ती पशुतियास। मोहब्बते बोली सबाई अल्लाहु আকবার। কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এই কোরআনের একটা আয়াত, ছোট্ট একটা অংশ বানানো দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আমি বুঝতে পারলাম এটা একমাত্র আল্লাহর পক্ষ থেকেই সম্ভব। এই জন্য আমি আল্লাহর কালামের উপর ঈমান এনে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই জন্যই মুফাসসিরে কেরাম লিখেন, কোরআন যদি কোনো মুমিন শোনে তো শুনলে তার ঈমানটা বেড়ে যায়। মোবাইল যেমন ব্যবহার করলে আস্তে আস্তে কি হয়ে যায়, চার্জটা কমে যায়। আপনি আমি মুমিন গুনাহ করলে আস্তে আস্তে আমাদের ঈমানের চার্জটা কমে যায়। গুনাহ করলে একটা গুনাহ করবেন, এক ডাক চার্জ কমে যাবে। এইভাবে গুনাহ করতে 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 এক সময় দেখবেন ঈমানের ব্যাটারিটা একেবারে ডাউন হয়ে গেছে। এজন্য ঈমানের ব্যাটারিকে চার্জ দেওয়া, মোবাইল চার্জ শেষ হয়ে গেলে কানেক্ট করি, বিদ্যুতের সঙ্গে কানেক্ট করে মোবাইলকে চার্জ দেই। মুফাসসিরে কেরাম লেখেন, একজন মুমিন যখন গুনাহ করে, গুনাহ করতে 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 আর ঈমানের ব্যাটারিটাও ডাউন হয়ে যায়। তো মোবাইলের ব্যাটারি বিদ্যুতে কানেকশন দিলে ফুল চার্জ হয়ে যায়, ঈমানের ব্যাটারিটা কিভাবে ফুল চার্জ করব? মুফাসসিরে কেরাম লেখেন, কোরআন তেলাওয়াত করো, কোরআনটাকে সামনে নিয়ে একটু পড়ো আর একটু পড়ো আর একটু পড়ো, তো আল্লাহ তাআলা তোমার ঈমানের ব্যাটারিটাকে ফুল চার্জ করে দেবে। বলি সুবহানাল্লাহ। অনেকে বলেন, হুজুর কোরআন তেলাওয়াত করব, কোরআন তো পড়তে পারি না। অনেকে আছে না, হুজুর কোরআন তেলাওয়াত করছি, ছোটকালে মা বাবা শিখায় নাই, কোরআন পড়তে পারি নাই। হাতে পায়ে হাত রেখে বলবো, ভাই বাবাজিরা, নিজে পারেন না, নিজের নাতিপুতি সন্তানদেরকে কোরআনের হাফেজ বানান, কোরআনের হাফেজ বানান। কোরআনের হাফেজ আলেম বানালে কি হবে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখে কবরের মধ্যে বিশাল আযাব হইতেছে। আল্লাহ রাসূল চলে গেলেন পাশ দিয়ে। কিছুদিন পরে আবার মূসা পয়গম্বর ওই কবরের পাশ দিয়ে আসতেছেন। তো মূসা পয়গম্বর নবুয়তির চোখ দিয়ে দেখলেন কবরের মধ্যে আর আযাব নাই। সুবহানাল্লাহ বলেন। মূসা পয়গম্বর তো কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলেন। মূসা পয়গম্বর আল্লাহকে বলে, আল্লাহ
কিছুদিন আগেই কবরের পাশে দিয়ে গেলাম, কবর জাহান্নামের টুকরা ছিল। আজকে কবরের পাশ দিয়ে আসতেছি, কবরটা জান্নাতের টুকরা। রহস্যটা কি আল্লাহ জানার দরকার আছে না নাই? মুসলমান দরদি ভাইয়েরা আমার, মূসা পয়গম্বর যখন আল্লাহকে বললেন, আল্লাহ কিছুদিন আগে কবরের পাশ দিয়ে গেলাম, কবরটা জাহান্নামের টুকরা ছিল, আজকে কবরের পাশ দিয়ে আসলাম, কবরটা জান্নাতের টুকরায় রূপান্তরিত হয়েছে। ওগো মালিক, ওগো আল্লাহ, এই রহস্যটা একটু আমাকে বর্ণনা দাও। এবার আমার আল্লাহ বলো, মূসা, ও মূসা রে, এই যে কবরের মধ্যে যেই আমার বান্দাটা শায়িত অবস্থায় আছে, বলে এই বান্দা যখন কবরের মধ্যে এসেছে, দুনিয়াতে ওর বিবি একটা রেখে এসেছিল, প্রেগনেন্ট গর্ভবতী স্ত্রী। ওই স্ত্রী যখন বাচ্চাটাকে প্রসব করেছে, ওই বাচ্চাটা যখন বড় হয়ে মক্তবের মধ্যে গেছে, মাদ্রাসার মধ্যে গেছে, মাদ্রাসায় যাওয়ার পরে ওই বান্দাটা হুজুরের জবানের সঙ্গে জবান মিলায়ে তেলাওয়াত করছে, বিসমিল্লাহির রহমানির রহিম। মূসা পয়গম্বর বলে, আল্লাহ, ওই বান্দার সন্তান বিসমিল্লাহ পড়ল তো কি হইল? আল্লাহ বলেন, ও মূসা, ওই বান্দার সন্তান পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওই আল্লাহর নামে আমি শুরু করলাম, যেই আল্লাহ পরম করুণাময়, অসীম দয়ালু। সুবহানাল্লাহ। যেই বান্দাকে আমি কবরে আযাব দিচ্ছি, ওই বান্দার সন্তান আমাকে দুনিয়াতে বলতেছে আমি আল্লাহ নাকি রহমান আর রহিম। ওই বান্দা কবরে শুয়ে জাহান্নামের আযাব ভোগ করতেছে, আর দুনিয়াতে ওর সন্তান আমাকে বলছে আল্লাহ আপনি তো রহমান, আপনি তো রহিম। এবার আল্লাহ মূসাকে বলে, মূসা, যেই বান্দার সন্তান আমাকে বলে রহমান আর রহিম, আমি নাকি দয়ালু, আমি নাকি পরম করুণাময়, আর ওই বান্দার সন্তানটাকে কবরে আমি আযাব দিব, এতটা শক্ত হৃদয়ের মানুষ আমি আল্লাহ নই। বলেন সুবহানাল্লাহ। ওর সন্তান দুনিয়াতে আলিফ পড়ে, আমি তার কবরটাকে জান্নাত বানাইছি। ওই ব্যক্তির সন্তান দুনিয়াতে বা পড়ে, আমি তার সওয়াবটা তার কবরে পৌঁছায় দিয়েছি। এইভাবে যতদিন তার সন্তান প্রজন্মের পর প্রজন্ম কোরআন পড়বে, তেলাওয়াত করবে, আমল করবে, আমি আল্লাহ প্রত্যেকটা সওয়াব আর প্রত্যেকটা নেকি কোটি কোটি গুণ দ্বিগুণ করে ওই ব্যক্তির আমল নামায় পৌঁছায় দেব। যদি বলি সুবহানাল্লাহ। কাদেরে কুদরতদারি বরকামাল, কাদেরে কুদরতদারি বরকামাল, আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুহি মেরা নেগাহদার। এজন্য আমার সন্তান কোরআন পড়লে আমার লাভ না ক্ষতি? কি বলে, লাভ না ক্ষতি? কিয়ামত পর্যন্ত লাভ। শুধুমাত্র সন্তান কোরআন পড়লে আমার লাভ নয়, কোরআনওয়ালাদের সহযোগী হইলেও কেমন লাভ। বাস্তব একটা ঘটনা আপনাদেরকে শোনাই। ভারতের শাসক ছিলেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি। ভারতের শাসক থাকা অবস্থায় সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি গভীর রজনীতে রাজদরবারের মধ্যে ফিরে আসতেছেন। ওই সময় সুলতান মাহমুদ গজনবী তাকায় দেখলেন, দূরে একটা সরকারি বাতির নিচে, বিদ্যুতের নিচে একটা ছোট বাচ্চা দাঁড়ায় রয়েছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি গভীর রজনীতে, শীতের রজনীতে অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? সরকারি লাইটের নিচে এত অন্ধকার রজনীতে ছোট্ট একটা বাচ্চা দাঁড়ায় দাঁড়ায় কি করেন? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ওই বাচ্চার কাছে গিয়ে তাকায় দেখলেন, বাচ্চাটা কোরআনুল কারীম নিয়ে ওই সরকারি ল্যাম্পের নিচে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী বললেন, বাবা, এত রাতে, ঠান্ডার রাতে এই সরকারি লাইটের নিচে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছো কেন? মাদ্রাসায় পড়ার ব্যবস্থা নাই? ওই সন্তান বলে, বাদশা নামদার,
আগের যুগের মাদ্রাসা আমরা যারা ছোটকালে পড়েছি, সন্ধ্যাবেলায় মা বাতি দিত, ধরায় মাদ্রাসায় নিয়ে যাইতাম, তাই না হুজুর? বাতিটা যতক্ষণ থাকতো ততক্ষণ আমার পড়া। সবাই বাসা থেকে একটা করে হারেকিন অথবা কুপি বাতি নিয়ে আসতো, ওই বাতি কুপি দিয়ে সবাই আলাদা আলাদা পড়তো। তো ওই বাচ্চা বলো বাদশা নামদার, মাদ্রাসাতে সবার বাতি আছে, সবার কুপি আছে, হারেকিন আছে। আমি গরিব মানুষ, আমার বাবা নাই, আমার মা অসহায় মানুষ, কাজ করে আমাকে পড়ায়, সবার আলোতে আমি একটু পড়ি। এখন সবার পড়া হয়ে গেছে, সবাই ঘুমায় গেছে, কিন্তু আমার সবকটা মুখস্থ হয় না। আমি সকালবেলা হুজুরকে সবক শোনাবো, কি সবক শোনাবো যদি মুখস্থ না হয়? আবার লাইটও নাই, সবাই বাতি নিভায়ে ঘুমায় গেছে, আমি কিভাবে পড়বো? এই জন্য আমি আমার সবকটাকে মুখস্থ করার জন্য সরকারি ল্যাম্পের নিচে এসে ঠান্ডার রজনীতে দাঁড়ায় দাঁড়ায় আমার কোরআনের সবকটা মুখস্থ করতেছি। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান দরদি ভাইরা আমার, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহির দিলের মধ্যে মায়া লাগলো। আহারে, ছোট্ট সন্তান, বাবা নাই, এতিম সন্তান, কোরআন তেলাওয়াত করবে, বাতি নাই, তেল নাই, কুপি নাই, কোরআনের সবকটা মুখস্থ করার জন্য রাতের অন্ধকারে সরকারি ল্যাম্পের নিচে ঠান্ডার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ওই বাচ্চাটাকে রাজদরবারের মধ্যে নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, সন্তান রে, তোমার কুপি, তোমার বাতি, তোমার তেল, তোমার যাহা কিছু লাগে আমি সুলতান মাহমুদ গজনবী সব কিছুর ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। তোমার 1 মাসের তেল যা লাগে, 1 মাসের খরচ যা লাগে, ভরণ পোষণ, খাওয়া দাওয়া, সব আমি সুলতান মাহমুদ গজনবী তোমাকে দিয়ে দিলাম। এই 1 মাসের শেষ হবে, আবার আগামী মাসের ভরণ পোষণ আবার আমার কাছ থেকে নিয়ে যাবা। জোরে বলি সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ওই বাচ্চাটাকে যখন 1 মাসের ভরণ পোষণ দিয়ে তার লোকদের মাধ্যমে যখন মাদ্রাসায় পৌঁছায় দিবেন, বিদায়ের আগ মুহূর্তে সুলতান মাহমুদ গজনবী বলেন, সন্তান রে, আমি তোমাকে ভরণ পোষণ দিলাম, তোমার সহযোগী আমি হয়ে গেলাম। তোমার কাছে আমার 2টা আবদার, আমার জন্য আল্লাহর কাছে 2টা দোয়া করবা। বলেন সুবহানাল্লাহ। 2টা দোয়া। বলে বাদশা, কি 2টা দোয়া? বলে 1 নম্বর দোয়া হলো, আমি আল্লাহর রসুলকে অনেক দিন যাবত স্বপ্নে দেখি না, আমি যেন রাসূলকে স্বপ্নে দেখি, এই দোয়াটা তুমি করে দিবা। বলে সুবহানাল্লাহ। কারণ মাদ্রাসার তালেবে ইলমরা শেষ রাত্রে যখন আমরা আরামের ঘুম ঘুমাই, ল্যাপ কম্বল মুড়া দিয়ে ঘুমাই, সে শেষ রাত্রে তাহাজ্জুদের সময় 3:30 4টার দিকে উঠে কোরআন তেলাওয়াত করে তাহাজ্জুদের নামাজ পড়ে। যেই সময় দুনিয়ার সব মানুষ ঘুমায়, ওই সময় তারা কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে। ওই সময় দোয়া করলে আল্লাহ কখনো দোয়া ফেরত দেয় না। সুলতান মাহমুদ গজনবী বললেন, বাবা রে, আমার জন্য দোয়া করবা, আমি যেন পয়গম্বরে আরবিকে স্বপ্নের মধ্যে দেখা পাই। বলে ঠিক আছে, আপনার জন্য দোয়া করব। বলে 2 নম্বর হলো আমার জন্য দোয়া করবা, আমি যেন দুনিয়াতে একটা ভালো মানুষের সন্ধান পাই। সুবহানাল্লাহ। কয়টা দোয়া? 2টা। একটা হলো নবীকে স্বপ্নে দেখতে চাই, আরেকটা হলো যেন ভালো মানুষের সন্ধান আমি পেয়ে যাই। মুসলমান দরদি ভাইয়েরা আমার, ওই বাচ্চা যখন দাস দরবার থেকে রওনা দিয়ে মাদ্রাসায় চলে গেছে, গভীর রজনীতে শেষ রাত্রে উঠে ওই বাচ্চা যখন আল্লাহর কাছে দোয়া করেছে, মালিক, যে সুলতান মাহমুদ গজনবী আমার ভরণ পোষণের ব্যবস্থা করলো, তার স্বপ্নের মধ্যে পয়গম্বরে আরবির দেখা তুমি মিলাই দাও। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ওই সন্তান যখন দোয়া করলো, দোয়া করেছে, এই দিক দিয়ে স্বপ্নের মধ্যে সুলতান মাহমুদ গজনবীর স্বপ্নের মধ্যে আল্লাহর রসুল চলে এসেছে। বলেন সুবহানাল্লাহ। এবার সুলতান মাহমুদ গজনবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আমি আমল করলাম, দরুদ শরীফ পড়ে আমল করলাম,
আপনি আমার স্বপ্ন যোগে দেখা দিলেন না, আজকে কেন আমার স্বপ্ন যোগে আপনি চলে এসেছেন? পয়গম্বর আরবি বলেন, ও সুলতান মাহমুদ গজনবী, তুমি আজকে যেই আমলটা করেছো, একজন তালেবে ইলমের ভরণ পোষণের ব্যবস্থা তুমি করেছো, ওই তালেবে ইলম আল্লাহর কাছে দোয়া করেছেন, আর আল্লাহ আমাকে তোমার স্বপ্ন যোগে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সকলে আল্লাহুম্মা আমিন। এবার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মাদ্রাসার ছাত্রকে সহযোগিতা করার জন্য আপনি আমার স্বপ্নে যোগে চলে এসেছেন। আমার 2 নম্বর আবদার ছিল, দুনিয়ার বুকে একটা ভালো মানুষের সন্ধান আমি চাই। পয়গম্বর আরবি বলেন, ও সুলতান মাহমুদ রে, দুনিয়াতে ভালো মানুষ কারা, এই কথা তো আমি 1400 বছর আগে বলে এসেছি। আমি পয়গম্বর বলেছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়াতে ওই ব্যক্তিরাই ভালো মানুষ যারা কোরআন পড়ায় এবং কোরআন পড়ে। বলেন সুবহানাল্লাহ। এজন্যই রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিয়ান ওয়ালা তাকুন খামেসা। শেষ হাদিস, রাসূল বলেন, হয় আলেম হও, না হলে আলেমের ছাত্র হও, না হলে আলেমদেরকে মহব্বতকারী হও, অথবা আলেমদের কথা শোনো। এই বাহিরে পঞ্চম যদি আলেম ওলামা, মাদ্রাসা বিরোধী আলেম ওলামার দুশ্মন যদি হও, আল্লাহর রাসূল বলতেছেন ফাতাহলিকা, দুনিয়া এবং আখিরাতে তার ধ্বংস অনিবার্য। মুআজ্জিজ হাজির আলোচনার সামারি পাইলেন, মাদ্রাসা, মসজিদ, ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র, এদের সহযোগিতা করবেন তো দুনিয়া আখিরাতে সম্মান পাবেন, এদের বিরুদ্ধে যাবেন তো আল্লাহর রাসূল মানে ফাতাহলিকা, ধ্বংস অনিবার্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা মুমিনের দিলে দুনিয়ার যত মাদারিস আছে প্রত্যেকটা মাদ্রাসার মহব্বত, ওলামায়ে কেরামের মহব্বত আল্লাহ তাআলা আমাদের দিলের মধ্যে ঢেলে দেই। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন।